শৈশব থেকেই শুনে আসছি আমরা দুর্গাপূজার কিছুদিন পূর্বে মহালয়া, কিন্তু মহালয়া কি তা কার কাছ থেকে শোনা ওঠেনি। গণেশের পাশে যে কলা গাছ দেখা যায় তা প্রকৃতপক্ষে কি? শুনেছি লক্ষ্মী সরস্বতী দুর্গার কন্যা, সত্যি কি তাই? কেউ বলে সনাতন ধর্মাবলম্বীরা বহু ঈশ্বরবাদী, আবার কেউ বলে একেশ্বরবাদী। আসলে আমরা কি? যদি একেশ্বরবাদী হই তবে বহু দেবদেবী পূজাই বা কেন করি? মাতা সম্বোধন সত্ত্বেও কালী মাতাকে মায়ের মতো কোমল রূপে নয়, অদ্ভুত উগ্র রূপে কেন আরাধনা করি আমরা? দেবী দুর্গাকে কখনো দুর্গতি নাশিনী, আবার কখনো দুর্গতি দায়িনী বলেও সম্বোধন করা হয়। কেনই বা তিনি দুর্গতি নাশিনী, আর কেনই বা তিনি দুর্গতি দায়িনী? জগৎজননী বলে খ্যাত মাতা দুর্গা কিভাবে আমার মাতা হলেন? দুর্গাপূজার বিভিন্ন আনুষ্ঠানিকতারই বা কী তাৎপর্য? বর্তমান অপসংস্কৃতির তাণ্ডবে ধ্বংস পায় বৈদিক সংস্কৃতিকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সকলের। তারই এক ক্ষুদ্র প্রয়াস দুর্গা দুর্গতি নাশিনী সিরিজটি। এই সিরিজে যুক্তিপূর্ণভাবে এসব সংশয়ের শাস্ত্রীয় সমাধান করে দেওয়া হয়েছে আধুনিক দৃষ্টিভঙ্গির আলোকে। মায়ের পূজার মাধ্যমে মাকে সন্তুষ্ট করার পরিবর্তে তাকে মর্যাদা দূরে থাক অপমান করার যে অসুস্থ চর্চা, অর্থাৎ অশালীন নাচ গান মদ্যপান ইত্যাদি আমরা করছি, তাতে দুর্গতি নাশিনী মায়ের করুণা লাভের পরিবর্তে আমরা মায়ের অসন্তোষের কারণ হচ্ছি। এই সিরিজের বিষয়বস্তু পর্যায়ক্রমে সন্নিবিষ্ট হবে, যার মাধ্যমে সুধী পাঠকগণ দেবী মায়ের প্রকৃত স্বরূপ, পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্ক, দেবী মায়ের নানা রূপের হেতু, দুর্গাপূজার আনুষ্ঠানিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সম্বন্ধে সুস্পষ্ট ধারণা পাবেন। আশা করি এই সিরিজটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত উপযোগী বলে তত্ত্ব অনুসন্ধিৎসু পণ্ডিত সমাজ ও আধুনিক যুক্তিবাদী যুব সমাজ উভয়ের কাছেই আদরণীয় হবে। এই সিরিজটি তৈরি করার জন্য আমরা সাহায্য নিয়েছি দুর্গতি নাশিনী দুর্গা নামক গ্রন্থটির, যেটি কিনা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণাবিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শিক্ষার আলোকে রচিত ও সংকলিত। গ্রন্থটি প্রকাশ করেছে স্বামীবাগ আশ্রম রোড, ঢাকা। এই গ্রন্থটি বর্তমানে ভারতবর্ষে তো খুবই দুর্লভ এবং দুষ্প্রাপ্য। তাই এই গ্রন্থটির বিষয়বস্তু যাতে হারিয়ে না যায়, তাই এই গ্রন্থটির ওপর ভিত্তি করে আমরা এই সিরিজটি তৈরি করছি। হরে কৃষ্ণ। আগামীকাল থেকে এই সিরিজটি প্রত্যেক দিন সন্ধ্যে 6টা নাগাদ আপলোড করা হবে। হরে কৃষ্ণ।